ঠিক আছে বাবা, তুমি যা বলছো তাই হবে। আমি নিজে তোমাকে চাঁদডোবায় নিয়ে যাব, কিন্তু তোমায় একটা কথা দিতে হবে যে চাঁদডোবা থেকে ফিরে আসার পর তুমি এ জীবনে কোনোদিন মামনির সম্পর্কে একটা শব্দও ব্যবহার করতে পারবে না, কোনোদিন না। এটা হবে তোমার শাস্তি, মামনিকে অবিশ্বাস করার শাস্তি। আর তোমাকে একটা পথ বেছে নিতে হবে বাবা, একটা দিক বেছে নিতে হবে। আর এবার সেটা হবে আমার মায়ের দিক। জানেন বাবা, নীলা যখন মানুষের জীবনটা ধ্বংস করে দেয় না, তখন মানুষের সান্ত্বনা দরকার হয়। আর মামুনি আপনার জীবনে সেই সান্ত্বনা ছিল। যে সান্ত্বনাকে আপনি চিরজীবনের মতন হারিয়ে ফেলেছেন। এবার সারাটা জীবন প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ওই রোদ জ্বলা আকাশের নিচ দিয়ে হেঁটে যেতে হবে বাবা। আপনি জীবনে কোনোদিনও কোনো গাছের ছায়া আর পাবেন না। বাড়ির লোক কে আছে? সেটাই তো বললাম ডাক্তারবাবু, ওনার বাড়ির লোক কেউ নেই। আমি যতদূর ওই এরিয়ার ডিউটি অফিসারদের কাছ থেকে শুনলাম, উনি একাই যাচ্ছিলেন। একটা গাড়ি তাকে ধাক্কা মারে, আমি সেই গাড়িটাকে থানায় পাঠিয়ে দিয়েছি। আর ইনি হচ্ছে গাড়ির ড্রাইভার। স্যার, আপনি কি ওনার সঙ্গে কথা বলতে চান? না না, এটা আপনার এখতিয়ার, আমি ওর সঙ্গে কি কথা বলবো? ভর্তির ব্যাপারগুলো কি হবে স্যার? আপাতত ভর্তিটা আমরাই করিয়ে নিচ্ছি, আর বাই দিস টাইম ওনার বাড়িটা খোঁজার চেষ্টা করছি। কিন্তু ভদ্রমহিলার কাছে তো এমন কোনো ক্লু নেই যার থেকে আমরা বাড়ির খবরটা পেতে পারি। আর ডাক্তারবাবু, আমরা অন্যভাবে খোঁজার চেষ্টা করছি, নিশ্চয়ই যোগাযোগ করতে পারবো। বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ না করা যায় তাহলে কি ট্রিটমেন্ট হবে না? ট্রিটমেন্ট করার জন্য যা যা প্রয়োজন সেটা করতেই হবে। আর কোনো কারণে যদি বাড়ির লোকের খোঁজ না পাওয়া যায় আর পুলিশ যদি হাত গুটিয়ে নেয়, তার রেসপন্সিবিলিটি আমার। আমি কোনো পেশেন্টের কাছে টাকা নিয়ে অপারেশন করবো না, সেটা হতেই পারে না। পেশেন্টকে অ্যাডমিশন করে নিন, আর দেখবেন ট্রিটমেন্টটা যেন ঠিকঠাকভাবে হয়। ওকে? এইভাবে যে কত লোকের চিকিৎসার দায়িত্ব নিলেন তার ঠিক নেই। আচ্ছা স্যার, কি নাম লিখবো? নামটা তো জানি না, অন্য কোনোভাবে লিখে রাখুন, নামটা জানতে পারলে জানিয়ে দেবো। ওকে স্যার। আমরা রেডি, তোমার নিশ্চয় দেরি আছে। কেন দেরি হবে? আমি তো অনেকক্ষণ ওয়েট করছি, এই তো গাড়ির চাবি নিয়ে নিয়েছি। চলো চলো চলো। কোথায় যাচ্ছ জানতে পারি? না না মানে আমার জানার অধিকার নেই? তাহলে সকলের সামনে বলে দাও, তোমার সাথে আমার দাম্পত্য জীবন তুমি স্বীকার করছো না। এতদিন আমি অনেক কিছু সহ্য করেছি, আর সহ্য করবো না দেবজি, যেটা আমার সহ্য করার কথাই ছিল না। তুমি যদি মনে করো আমাকে একইভাবে ট্রিট করবে, ভুল ভাবছো। কিন্তু অন্যের ঝাঁজ তুমি আমার ওপর নিচ্ছ কেন? যাকে ভগবানের আসনে বসিয়েছিলে তার স্বরূপ দেখলে তো আমার অতীত ঘেটে এরকম কিছু বার করতে পারবে? চ্যালেঞ্জ রইল আমার দেবজিৎ। ভুল করছো চেষ্টা, ভুল করছো। যে কথাগুলো আমার কানে এসছে বা যে কথাগুলো আমি শুনেছি, তার প্রুফ আমি এখন অবধি পাইনি, কোনো প্রমাণ পাইনি। এবং যতদিন না প্রমাণ পাবো, আমি ওই কথাগুলোকে সত্যি বলে মানবো না। এবং যতদিন না প্রমাণ আসে, আমাকে প্রমাণের পিছনে ছুটতেই হবে। দাদা দাদা, ওই রাধার চরিত্রে কি ছিল না ছিল সেটা জানার জন্য তুমি এখনো ছুটে বেড়াবে? মানে কেন? তুমি এখনো বিশ্বাস করো যে ওই মহিলাই কাজগুলো করতে পারে না, তাই তো? দেখো, আমরা কিন্তু ওই শ্যাম শঙ্কর বাবুর কথাটা বিশ্বাস করেছি,
আরে বিশুদা নামের লোকটা, সে তো নিজেকে অপরাধী নয় সেটা প্রমাণ করার জন্য তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আর সবচেয়ে বড় কথা হলো, সবকিছু প্রমাণ হয়ে যাওয়ার পরে রাধা কি করলো? বাড়ি ছেড়ে জাস্ট চোরের মতো পালিয়ে গেল। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে বলো তো? ওহ শাহানা, বলো না, ওকে এসব বলে কোনো লাভ নেই। ও তো এদিক ওদিক ওকেই খুঁজে বেড়াচ্ছে, সে তো জানতে বাকি নেই। হ্যাঁ, সে তো তুমি সবটাই জানো, অথচ যেটা আগে জানার কথা সেটাই শুধু জানো না। কি জানো বলে ফেলো, জানলে? হ্যাঁ বলছি, আমি যেমন জানি আমার বিশ্বাস তুমিও জানো, আর তোমার থেকে ভালো এই বাড়িতে কেউ জানে না যে মামনির নামে যে সমস্ত বদনামগুলো রটছে সে কাজগুলো করার মতো মামনি মানুষই নয়। এইসব এইসব জেনে বুঝেও তুমি না জানার ভান করছো, কারণ কারণ তুমি চাইছো যে মামনিকে এভাবেই সংসার ছাড়া করে রাখতে। একটা গোটা দিন একটা মানুষ বাড়ির বাইরে পড়ে আছে, সে কোথায় আছে কিভাবে আছে আমরা কেউ জানি না। তো এই বাড়িতে অনেকেই ভাবছে যে সে বোধহয় চাঁদডোবায় বিশু জ্যাঠার বাড়িতে আছে, কিন্তু ওখানে গিয়ে যখন আমরা যদি দেখি যে ওখানে গিয়ে মামনি নেই, তখন মামনিকে কোথায় খুঁজবো কি করব আমরা কেউ জানি না। অবশ্য ওখানে গিয়ে দেখি কেন বলছি, আমি তো এখানে দাঁড়িয়েই বলে দিচ্ছি যে মামনি ওখানে নেই। আমাদের চাঁদডোবায় যাওয়ার কোনো দরকারই ছিল না, শুধু বাবার সান্ত্বনার জন্য, বাবাকে বিশ্বাস করানোর জন্যই চাঁদডোবায় যাওয়া। এই যে মেয়ে, তুমি যে এত উঁচু গলায় কথা বলছো, ভুলে যেও না আমরা কিন্তু বিশ্বাস করি যে তুমি এই কাজের সঙ্গে যুক্ত। চিঠিতে তোমার নামটা লেখা ছিল। তোমার বিশুচাটা যাই বলুক না কেন, আমরা সব কথা ধরিই না। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। আর সেটাই স্বাভাবিক। বিধিয়ে বিধিয়ে কথা বলো না পুকুল। একটা কথা মনে রেখো, ওই বিশুবাবু তার বাড়িতে যদি রাধাকে পাওয়া যায়, তোমার বউকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। এই নোংরা কাজের সঙ্গে ও যুক্ত আছে, ওর সঙ্গে আমরা কেউ এই বাড়িতে থাকবো না, ওকেও চলে যেতে হবে। এত দূর ভাবার দরকার নেই মা, আগে প্রমাণ হোক। প্রমাণ করতে গিয়ে আবার কেঁচো খুঁড়তে সাপও বেরিয়ে আসতে পারে। তার মানে এমন কিছু কথা বেরিয়ে আসতে পারে যার ফলস্বরূপ আমায় বলতে হবে যে তোমরা যদি এই বাড়িতে থাকো তাহলে আমরা এই বাড়িতে কেউ থাকবো না। পুপুল, দাদা, দাদা পুকুল এসব কি বলছে? ও তো তোমার সামনে সরাসরি আমাদেরকে অপমান করছে। বলো। দেখো শাহানা, এইসব নিয়ে আমি ভাবছি না। আমি ভাবছি রাধারানী কোথায় গেল, আর রাধারানীকে খুঁজে বার করাটাই আমার প্রথম কাজ এখন। আর যেখানে যাচ্ছি সেখানে যদি আমি রাধাকে না পাই, তাহলে কিন্তু আমার সব হিসেবেই গোলমাল হয়ে যাবে। আপনার যে হিসেবে গোলমাল হয়ে যাক না কেন বাবা, ওখানে গিয়ে মামনিকে দেখতে না পেলে আপনি মনে মনে খুব খুশি হবেন, ঠিক বললাম না? একটা কথা বলি বাবা, বিশু জ্যাঠার বাড়িতে গিয়ে আপনি যে মামনিকে পাবেন না, সেই কথা তো আমি আপনাকে এখানে দাঁড়িয়েই বলে দিচ্ছি। তাতে হয়তো আপনার সব ভুল ধারণা দূর হয়ে যাবে, আপনার মনে যত সংশয় আছে সেগুলো দূর হয়ে যাবে। আপনি হয়তো মামনিকে আবার দেবীর আসনে বসাতেও পারবেন, কিন্তু বাবা আপনি মামনিকে এই বাড়িতে আর ফিরিয়ে আনতে পারবেন না।